হ্যালো এভরিওয়ান, গুড মর্নিং, ওয়েলকাম টু নলেজ অ্যাকাউন্ট। আমি কুন্তল মাহিন্দার তোমাদের সাথে 15th ডিসেম্বর 2024 ডেলি কারেন্ট অ্যাফেয়ার্স নিয়ে ডিসকাস করবো উইথ স্ট্র্যাটেজিকে। তোমাদের এটা ছিল প্রিভিয়াস উইকের ক্লাস শিডিউল। আমি নেক্সট উইকে সোমবার থেকে কি কি ক্লাস হচ্ছে টেলিগ্রামে তোমাদের শিডিউল দিয়ে দেবো। একটু ক্লাসের টাইমিংগুলো চেঞ্জ হবে, সবাই ওখান থেকে দেখে নিও। আজকে যেহেতু রবিবার, আজকে অন্যান্য ক্লাসগুলো তোমাদের কিন্তু সব অফ থাকবে। ফার্স্ট কোশ্চেন আজকে কি আছে, কাকে টাইমের 2024 সালের বর্ষসেরা ব্যক্তি হিসাবে মনোনীত করা হয়েছে? ডোনাল্ড ট্রাম্পকে 2024 সালের বর্ষসেরা ব্যক্তি হিসাবে মনোনীত করা হয়েছে। ডোনাল্ড ট্রাম্প 2024-এর জন্য টাইম ম্যাগাজিনের বছরের সেরা ব্যক্তিত্ব নির্বাচিত হয়েছেন। 2016 সালের পরে তিনি দ্বিতীয়বার হয়েছেন এটা। দেখো, এটা আমরা আগেও দেখেছি, আবারও একবার আমি তোমাদের সাথে শেয়ার করে দিই। জন ট্রাম্প ইনি একজন আমেরিকান রাজনীতিবিদ, ব্যবসায়ী এবং মার্কিন যুক্তরাষ্ট্রের নির্বাচিত রাষ্ট্রপতি। 2017 থেকে 2021 সাল পর্যন্ত মার্কিন যুক্তরাষ্ট্রের 45তম রাষ্ট্রপতি হিসাবে দায়িত্ব পালন করেছিলেন এবং ডোনাল্ড ট্রাম্প রিপাবলিকান পার্টি থেকে প্রার্থী হয়েছিলেন। মার্কিন ইতিহাসে 132 বছরে এই প্রথম কোনো নেতা একটানা নয়, মেয়াদের ব্যবধানে দ্বিতীয়বারের জন্য রাষ্ট্রপতি নির্বাচিত হয়েছেন এবং এই সাথে ডোনাল্ড ট্রাম্প প্রথম রাষ্ট্রপতি যাকে ইমপিচ করা হয়েছিল এবং ইমপিচমেন্টের পরেও তিনি ফের রাষ্ট্রপতি হিসাবে নির্বাচিত হয়েছেন। আর ইউনাইটেড স্টেটসের আমরা যদি ক্যাপিটাল দেখি, ওয়াশিংটন ডিসি, স্পিকার মাইক জনসন রিপাবলিকান পার্টির, অ্যাটর্নি জেনারেল মেরি কার্ল্যান্ড, এটা নর্থ আমেরিকার একটা দেশ এবং ন্যাশনাল ল্যাঙ্গুয়েজ হচ্ছে ইংলিশ। তারপরে ডিরেক্টরস গিল্ড অফ আমেরিকা অ্যাওয়ার্ডসে কে লাইফ টাইম অ্যাচিভমেন্ট অ্যাওয়ার্ডে সম্মানিত হবেন? অ্যাংলি ডিরেক্টরস গিল্ড অফ আমেরিকা অ্যাওয়ার্ডসে লাইফ টাইম অ্যাচিভমেন্ট অ্যাওয়ার্ডে সম্মানিত হবেন। প্রবীণ চলচ্চিত্র নির্মাতা অ্যাংলি 8 ফেব্রুয়ারি 2025-এ 77তম বার্ষিক ডিরেক্টরস গিল্ড অফ আমেরিকা পুরস্কারে মর্যাদাপূর্ণ লাইফ টাইম অ্যাচিভমেন্ট অ্যাওয়ার্ডে সম্মানিত হবেন। ডিরেক্টরস গিল্ড অফ আমেরিকা ডিজিএ লাইফ টাইম অ্যাচিভমেন্ট অ্যাওয়ার্ড প্রথম 1953-তে দেওয়া হয়েছিল। নেক্সট কোয়েশ্চেনে যাবার আগে সবাইকে মনে করিয়ে দিই, তোমাদের কিন্তু 17 ডিসেম্বর অর্থাৎ আগামী মঙ্গলবার থেকে পিএসসি ক্লার্কশিপের মেন ক্লাস স্টার্ট হচ্ছে। তো এটা তোমাদের 17 ডিসেম্বর পর্যন্ত স্পেশাল অফার যেটা রয়েছে, 17 ডিসেম্বর 11:59 পর্যন্ত থাকবে রাত্রে। তার আগে তোমরা এটাতে জয়েন করে নিও। এখানে তোমাদের পুরোপুরি ডেসক্রিপটিভ যা যা জিনিস আছে সেই সিলেবাসগুলো কভার করানো এবং পরীক্ষা নেওয়ার ব্যবস্থাও থাকবে। আরও ডিটেলসে যোগাযোগ করতে বা কোনো কোয়ারিজ থাকলে সেগুলো জানতে তোমরা এই নাম্বারে হোয়াটসঅ্যাপ অথবা কল করে নেবে। বুলেট ব্যাচ, এটাও তোমাদের অফারটা 20 ডিসেম্বর পর্যন্ত আছে। রেলওয়ের ফাউন্ডেশন ব্যাচ, যেখানে তোমাদের আরআরবি, এনটিপিসি, CBD1, CBD2 কমপ্লিট সিলেবাস এবং গ্রুপ ডির নন টেকনিক্যাল পার্টটা পুরোটা অর্থাৎ CBD1টা পুরোটা তোমরা এখানে করতে পারবে। এসএসসি ফাউন্ডেশন ব্যাচ প্রাপ্তি, যেখানে তোমরা জিডি, MTS, CHS এর পুরো প্রিপারেশান এখানে নিতে পারবে এবং প্রত্যেকটা ব্যাচে এখানে তোমাদের উইথ টেস্ট সিরিজ চ্যাপ্টার ওয়াইজ প্লাস ফুল লেন্থ এগুলো তোমাদের এখানে অ্যাভেলেবেল রয়েছে। এসএসসি কম্বো অ্যাভেলেবেল রয়েছে, তোমরা চাইলে এগুলোতেও যুক্ত হতে পারো। আর WBPKB পরিবর্তন ব্যাচ, এখানেও তোমাদের সমস্ত জিনিসটা অ্যাভেলেবেল রয়েছে। এই পেড কোর্সে গেলে তোমরা ডেমো ক্লাস, ডেমো পিডিএফ এগুলো দেখতে পারবে, ওখান থেকে দেখে নিয়ে এই নাম্বারে যোগাযোগ করে জয়েন করে নিও। যাই হোক, পরের প্রশ্ন আমরা যেটা দেখব, সঙ্গীতের অধিকার ব্যবস্থাপনা এবং সাংস্কৃতিক সংরক্ষণে প্রচারের জন্য কাকে স্ট্যানফোর্ড ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটি সম্মানসূচক ডক্টরেট উপাধি প্রদান করেছে? এটা করেছে সঞ্জয় টেন্ডনকে। সঙ্গীতের অধিকার ব্যবস্থাপনা এবং সাংস্কৃতিক সংরক্ষণে অভূতপূর্ব অবদানের জন্য স্ট্যানফোর্ড ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটি এই সঞ্জয় টেন্ডনকে সম্মানসূচক ডক্টরেট উপাধি প্রদান করেছে। এই সঞ্জয় টেন্ডন ভারতীয় গায়ক এবং সঙ্গীত শিল্পীদের অধিকার সংস্থার প্রতিষ্ঠাতা এবং ব্যবস্থাপনা পরিচালক। স্ট্যানফোর্ড ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটি একটা বিশ্বব্যাপী খ্যাতিমান প্রতিষ্ঠান, যেটা শিল্প, সংস্কৃতি এবং প্রযুক্তি সহ বিভিন্ন ক্ষেত্রে শ্রেষ্ঠত্বকে স্বীকৃতি দেয়। তারপরে 30তম কলকাতা আন্তর্জাতিক চলচ্চিত্র উৎসবে কোন চলচ্চিত্রকে সেরা চলচ্চিত্র হিসাবে নির্বাচিত করা হয়েছে? স্টাডোটোকে সেরা চলচ্চিত্র হিসাবে নির্বাচিত করা হয়েছে 30তম কলকাতা আন্তর্জাতিক চলচ্চিত্র উৎসবে। মিলকো লাজারভ এটা পরিচালনা করেছেন। তো এই মিলকো লাজারভ পরিচালিত বুলগেরিয়ান চলচ্চিত্র স্টাডোটো 30তম KIEF কলকাতা ইন্টারন্যাশনাল ফিল্ম ফেয়ারের আন্তর্জাতিক প্রতিযোগিতা বিভাগে সেরা চলচ্চিত্র হিসাবে নির্বাচিত হয়েছে।
এই চলচ্চিত্রটা গোল্ডেন রয়্যাল বেঙ্গল টাইগার অ্যাওয়ার্ড এবং পুরস্কার মূল্য এটা পেয়েছে 51 লক্ষ টাকা। পানামার আনা অ্যান্ডারা তার চলচ্চিত্র কুয়েরিডো ট্রপিকোর জন্য সেরা পরিচালকের পুরস্কার পেয়েছেন। আন্তর্জাতিক বিভাগে তার পরিচালন দক্ষতার জন্য অ্যান্ডারকে 21 লক্ষ টাকা পুরস্কার দেওয়া হয়েছে। আর গোল্ডেন রয়্যাল বেঙ্গল টাইগার অ্যাওয়ার্ড এটা হচ্ছে এই KIFF এর সর্বোচ্চ সম্মান, যেটা আন্তর্জাতিক প্রতিযোগিতা বিভাগে সেরা চলচ্চিত্রকে দেওয়া হয়। পুরস্কার একটা ট্রফি আর পুরস্কারের মূল্য থাকে 51 লক্ষ টাকা। IPL 2025-এর জন্য মুম্বাই ইন্ডিয়ান্সের নতুন ফিল্ডিং কোচ কে নিযুক্ত হয়েছেন? IPL 2025-এর জন্য মুম্বাই ইন্ডিয়ান্সের নতুন ফিল্ডিং কোচ হিসেবে নিযুক্ত হয়েছেন কার্ল হপকিনসন। মুম্বাই ইন্ডিয়ান্স IPL 2025-এর আগে জেমস প্যামেন্টের স্থলাভিষিক্ত হিসাবে, মানে তার জায়গায় নতুন ফিল্ডিং কোচ হিসেবে কার্ল হপকিনসনকে নিয়েছেন। তারপরে রেভিনিউ সেক্রেটারি হিসাবে অতিরিক্ত দায়িত্ব গ্রহণ করছেন কে? অজয় শেঠ রেভিনিউ সেক্রেটারির অতিরিক্ত দায়িত্ব গ্রহণ করছেন। কর্ণাটক ক্যাডারের 1987 ব্যাচের IAS অফিসার এবং বর্তমান অর্থনৈতিক বিষয়ক সচিব, রাজস্ব বিভাগের সচিবের অতিরিক্ত দায়িত্বভার গ্রহণ করেছেন। রাজস্থান ক্যাডারের 1990 ব্যাচের IAS অফিসার এই সঞ্জয় মালহোত্রা অর্থমন্ত্রকের রাজস্ব সচিব, ভারতীয় রিজার্ভ ব্যাংকের বর্তমান গভর্নর হওয়ার পর এই জায়গায় অজয় শেঠ নিযুক্ত হয়েছেন। এই দুটো জিনিস মনে রাখবে। আর এখানে আমাদের টেক জকি এর ব্র্যান্ড অ্যাম্বাসাডার হিসেবে নিযুক্ত হয়েছেন কোন ভারতীয় ক্রিকেটার? টেক জকির ব্র্যান্ড অ্যাম্বাসাডার হিসেবে নিযুক্ত হয়েছেন ঋষভ পন্থ। TechJockey.com is the world's first online software store that helps you compare and choose the right software for your needs. এর ফাউন্ডার অফ TechJockey হচ্ছেন আকাশ নানগিয়া আর অর্জুন মিত্তাল। এই TechJockeyর লক্ষ্য ভারতীয় ব্যবসার জন্য সফটওয়্যার অ্যাক্সেসযোগ্য করে তোলা। রিসেন্ট ব্র্যান্ড অ্যাম্বাসাডার আমরা যদি দেখি, রশ্মিকা মন্দনা চেন্নাই বেসড রিয়েল এস্টেট ডেভেলপার DR এর ব্র্যান্ড অ্যাম্বাসাডার হয়েছিল। সোনু সুদ ব্র্যান্ড অ্যাম্বাসাডার অ্যান্ড অনারারি ট্যুরিজম অ্যাডভাইজার ফর থাইল্যান্ড। হরভজন সিং অ্যান্ড সানিয়া মির্জা দুবাই স্পোর্টস কাউন্সিল ব্র্যান্ড অ্যাম্বাসাডার। শ্রেয়াঙ্কা পাতিল ববকাট লিমিটেডের ব্র্যান্ড অ্যাম্বাসাডার। রশ্মিকা মন্দনা ন্যাশনাল অ্যাম্বাসাডার ফর প্রমোটিং সাইবার সেফটি। রাহুল দ্রাবিড শ্রীরাম ফাইন্যান্স লিমিটেড। মনু ওয়াকার মিনিস্ট্রি অফ স্পোর্টস শিপিং অ্যান্ড ওয়াটারওয়েজ। তারপরে কোন দেশে ভারতের পরবর্তী রাষ্ট্রদূত হিসাবে নিযুক্ত হয়েছেন অভয় কুমার? জর্জিয়ার পরবর্তী রাষ্ট্রদূত হিসাবে নিযুক্ত হয়েছেন অভয় কুমার। অভয় কুমার বর্তমানে ডেপুটি ডিরেক্টর জেনারেল ইন্ডিয়ান কাউন্সিল ফর কালচারাল রিলেশন জর্জিয়ার ভারতের পরবর্তী রাষ্ট্রদূত হিসাবে নিযুক্ত হয়েছেন। জর্জিয়ার রাজধানী তিবিলিসি, অফিসিয়াল ল্যাঙ্গুয়েজ জর্জিয়ান। মহাদেশ ইউরোপ এশিয়া। আর রাষ্ট্রপতি সালোমে জোরোবিশভিলি। বিশ্বব্যাংক কোন রাজ্যের কৃষকদের আয় বাড়াতে $325.10 মিলিয়ন ঋণ অনুমোদন করেছে? এটা করেছে উত্তরপ্রদেশ। দেখো, উত্তরপ্রদেশের কৃষি বৃদ্ধি আর গ্রামীণ উদ্যোগের ইকোসিস্টেম শক্তিশালী করতে এই একটা প্রকল্প। এটা ইউপি এগ্রিএস প্রকল্পের লক্ষ্য হচ্ছে ফসলের উৎপাদনশীলতা উন্নত করা, ডেভেলপ করা এবং রাজ্যে কৃষকদের আয় বাড়ানো। ইউপি এগ্রিজ প্রকল্পের অর্থায়ন যদি আমরা দেখি, এই প্রকল্পের মোট খরচা 3,903 কোটি টাকা বা $500 মিলিয়ন। এর মধ্যে বিশ্বব্যাংক $325.10 মিলিয়ন দিচ্ছে ঋণ, মানে 2,737 কোটি টাকা। রাজ্য সরকার 1,166 কোটি টাকা। বেসরকারি খাতে এই প্রকল্পে $15 মিলিয়ন দিচ্ছে। আর এই প্রকল্পটা ফ্রান্স, ইসরায়েল, গেটস ফাউন্ডেশনের সরকার দ্বারাও সমর্থিত হয়েছে। নেক্সট, কোন তারিখে ডক্টর BR আম্বেদকরের মৃত্যুবার্ষিকীতে মহাপরিনির্বাণ দিবস পালন করা হয়? আমরা পালন করি 6 ডিসেম্বর। মহাপরিনির্বাণ দিবস প্রত্যেক বছর 6 ডিসেম্বর ডক্টর BR আম্বেদকরের মৃত্যুবার্ষিকী স্মরণে পালন করা হয়। বৌদ্ধ দর্শনের মহাপরিনির্বাণ এই শব্দটাও আছে, আমরা দেখেছি। এটা কিন্তু জন্ম মৃত্যুর চক্র থেকে মুক্তির প্রতিনিধিত্ব করে। আর ভারতের সংবিধান প্রণয়নকারী খসড়া কমিটির সভাপতি ছিলেন আমাদের BR আম্বেদকর। দলিত অধিকার আন্দোলন আর দলিত বৌদ্ধ আন্দোলনের নেতা ছিলেন BR আম্বেদকর। অ্যানিহিলিয়েশন অফ কাস্ট, বুদ্ধ অ্যান্ড হিজ ধম্ম, তারপরে পাকিস্তানের পার্টিশন অফ ইন্ডিয়া, হু ওয়্যার দ্য শূদ্রাস, এই সব কিন্তু তার বই। ভারতরত্ন ইনি পেয়েছিলেন 1990-এ এবং তার সমাধিস্থানের নাম হচ্ছে চৈত্যভূমি, যেটা মুম্বাইয়ে রয়েছে। আর এই অস্পৃশ্যতা বিলোপ ধারা 17-তে রয়েছে। এর সাথে সাথে এটাও আমাদের সবসময় মনে রাখতে হবে। আর সাংবিধানিক প্রতিকারের যে অধিকার, যেটাকে ধারা 32, সেটাকে কিন্তু ডক্টর BR আম্বেদকর কি বলেছেন? ভারতীয় সংবিধানের হৃদয় আর আত্মা।
এরপর আগের দিনের হোমওয়ার্কগুলো দেখে নাও। প্রাথমিক বৈদিক যুগে কোন শহরটি প্রাচীন মগধ রাজ্যের রাজধানী ছিল? এর উত্তর যাবে রাজগৃহ। আর কলিঙ্গের যুদ্ধের পর মৌর্য রাজাদের মধ্যে কে যুদ্ধ ছেড়ে দিয়েছিলেন? এটা হয়ে যাবে আমাদের অশোক। আজকে তোমাদের জন্য প্রশ্ন থাকবে, শেষ জৈন তীর্থঙ্কর কে ছিলেন? আর সমুদ্রগুপ্তের রাজদরবারের সভাকবি কে ছিলেন? শেষকালে কমেন্টে জানাও। চট করে আগের দিনেরগুলো কুইক রিভাইজ করে নেবো। যারা যারা লাইভে রয়েছে অ্যান্সার করার চেষ্টা করো। 14 নভেম্বর 2024 এর কোয়েশ্চেন্স কি ছিল? কে 18তম ফাইড বিশ্ব দাবা চ্যাম্পিয়ন হয়েছেন? 18তম ফাইড বিশ্ব দাবা চ্যাম্পিয়ন এটা কে হয়েছেন? ডি গুকেশ। মহিলা প্রিমিয়ার লিগের 2025-এ গুজরাট জায়ান্টস তাদের বোলিং কোচ হিসাবে কাকে নিযুক্ত করেছে? এটা কি হবে আমাদের? প্রবীণ তাম্বে। মেরিয়াম ওয়েবস্টার্স 2024 হিসাবে কোন শব্দটি নির্বাচিত হয়েছে? পোলারাইজেশন। এশীয় উন্নয়ন ব্যাংক মানে এশিয়ান ডেভেলপমেন্ট ব্যাংক দেশে পরিবেশগতভাবে টেকসই অবকাঠামো উন্নয়নে অর্থায়নের জন্য ভারতকে কত মিলিয়ন আর্থিক মধ্যস্থতা ঋণ অনুমোদন করেছে? $500 মিলিয়ন। গুজরাট কোঅপারেটিভ মিল্ক মার্কেটিং ফেডারেশন এর ম্যানেজিং ডিরেক্টর পদে কে নিযুক্ত হয়েছেন? জয়েন মেহতা। কোন দেশ সফলভাবে কক্ষপথে সামান-1 এবং ফাকার-1 স্যাটেলাইট উৎক্ষেপণ করেছে? ইরান। কোন দেশের সেনাপ্রধান জেনারেল অশোক রাজ শিখদেলকে ভারতীয় সেনাবাহিনীর জেনারেলের সম্মানসূচক পদ প্রদান করেছেন রাষ্ট্রপতি দ্রৌপদী মুর্মু? নেপাল। সম্প্রতি নিয়ম লঙ্ঘনের জন্য কোন কোম্পানিকে 9 লক্ষ টাকা জরিমানা করেছে সেবি? রিলায়েন্স সিকিউরিটিজ। ওমেন্স হকি জুনিয়র এশিয়া কাপ 2024 কোথায় অনুষ্ঠিত হবে? মাস্কট। এশিয়ান মহিলা হ্যান্ডবল চ্যাম্পিয়নশিপ 2024-এ ভারত কোন অবস্থান নিশ্চিত করেছে? ষষ্ঠ। ভারতের প্রথম হাইপার লুপ ট্রেন টেস্ট ট্র্যাক তৈরি হয়েছে কোন ইনস্টিটিউট? আইআইটি মাদ্রাস এটা তৈরি করেছে। আন্তর্জাতিক নিরপেক্ষতা দিবস কবে পালিত হয়? 12 ডিসেম্বর। এগুলো ছিল তোমাদের আগের দিনের কোয়েশ্চেন। ইউজফুল বলে মনে হলে লাইক শেয়ার করো, কমেন্ট করে ফিডব্যাক জানাও। আর প্রতিদিন সকাল 6টার সময় ডেইলি কারেন্ট অ্যাফেয়ার্সের আপডেটের জন্য নলেজ অ্যাকাউন্টকে সাবস্ক্রাইব করে বেল আইকন প্রেস করে অলে ক্লিক করে নাও। থ্যাংক ইউ সো মাচ। টেক কেয়ার। হ্যাভ এ গ্রেট ডে।